ওয়েলকাম এভরিওয়ান। একটি সিঁড়ি করতে গেলে যেসব জিনিসের আপনাদের প্রয়োজন পড়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঁড়ির ডিজাইন। তো অবশ্যই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে একটা সিঁড়ি করতে গেলে ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে, যে আপনার যে সিঁড়ির ধাপের যে ইটগুলো আছে, ইটগুলো সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজানোর পূর্বে ওই পানিটা ফেলাই দিয়ে আপনাকে গ্রাটিং দিতে হবে। গ্রাটিং দিলে কি হবে, যে আপনার কাজটি গ্রাটিং দেওয়ার পূর্বে আপনার এতে প্লাস্টারের বালি ধরাতে হবে। তো আপনি বালিটা ভাজাবেন, আপনার 4 বস্তা বালু এবং 1 বস্তা সিমেন্ট দিলে হবে। দিয়ে আপনি বালিটা চেলে নেওয়ার পূর্বে আপনি এই কাজটি করলে আপনার কাজটি খুব সুন্দর হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে সিঁড়িটা যখন আপনি প্লাস্টার করবেন, তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ভুরো বালিটা কিন্তু কম ইউজ করাই ভালো। কম ইউজ করলে কী হয়, যে আপনার কাজটা অনেক সুন্দর হবে। এবং আপনি গ্রাটিংটা যেভাবে দেবেন তার নিয়মটা একটু শোনেন। কিছু কিছু ভাইরা কিন্তু সিমেন্ট দেওয়ার পরে কালি দিয়ে দেয়, এতে রং ভালো হয় না। তো সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে যে সিমেন্ট এবং যে কালিটা আপনি ইউজ করবেন, সেই কালিটা আপনার খুব সুন্দরভাবে হাত দিয়ে চেলে নিতে হবে। হাত দিয়ে চেলে নিয়ে আপনার হাত দিয়ে মিশানোর পূর্বে আপনি যদি মনে করেন যে আপনি টুকনি দিয়ে টুকে নেবেন, যে সিমেন্টে গুটি আছে, তো আপনি সিমেন্ট দিয়ে টুকনি দিয়ে টুকে নিতে পারেন। টুকে নিলে আপনার বেশি ভালো হবে এবং কালিটা খুব গাঢ় হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে গ্রাটিং দেওয়ার পূর্বে আপনি যখন দেখবেন যে আপনার ঠুলাটা উঠছে, তো অবশ্যই আপনি একটু সময় নিয়ে স্টিলটা টানবেন। স্টিলটা টানা বন্ধ করে স্টিলের কোনা দিয়ে যদি আপনি ঠুলাটা গেলে দেন, তাহলে দেখবেন যে কিছু সময়ের ভিতরে ওই ঠুলাটা আর থাকবে না। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই ঠোলাটা থেকে গেলে আপনার 1 বছর কি 6 মাস পরে আপনার ওই ঠোলাটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে সিঁড়িটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনার কাজটা যদি এইভাবে করেন, তাহলে আপনার কাজটি খুব সুন্দরভাবে করা যাবে এবং মজবুত হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই।